হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। ভিডিওর শুরুতেই জেনে নেব আলটিয়াম ডিজাইনার সম্পর্কে। আলটিয়াম ডিজাইনার ওয়ান অফ দ্য বেস্ট পিসিবি ডিজাইন সফটওয়্যার। আর এই আলটিয়াম ডিজাইনার সফটওয়্যারটি ফার্স্ট মান্থ ব্যবহার করতে পারবেন ফ্রিতে। দেন দেখতেই পাচ্ছেন ট্রান্সফর্মিং দ্য ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি উইথ ইনোভেটিভ পিসিবি ডিজাইন সফটওয়্যার। এর নিচে তাদের নিউজ ফিডগুলো দেখতে পারবেন। এর নিচে উল্লেখযোগ্য কোম্পানিগুলো হচ্ছে আর্ডিনো, মাইক্রোসফট, অ্যামাজন, ফেসবুক, টেল সম্পর্কযুক্ত। এর নিচে আসলে আলটিয়াম সফটওয়্যারের সাবস্ক্রিপশন ফিগুলো দেখতে পাবেন। এর থেকে আরেকটু নিচে আসলে আলটিয়াম 365 সম্পর্কে জানতে পারবেন। এটি একটি আলটিয়ামের মোস্ট ইন্টারেস্টিং একটি ফিচার, যার মাধ্যমে আপনি ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটিতে সম্পর্কযুক্ত থাকতে পারবেন। এক্সাম্পল হিসেবে আপনারা দেখতেই পাচ্ছেন, একজন সাজেশন করছে কানেক্টর লুকস গুড, অর্থাৎ কানেক্টরগুলো ভালো হয়েছে, এবং আরও একজন তাকে সাজেশন করছে রিমুভ আনইউজড কপার, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে আপনি একজনকে অপারেট করতে পারবেন বা তাকে সাজেশন দিতে পারবেন এই পিসিবি ডিজাইন সম্পর্কে। আলটিয়াম 365 সম্পর্কে বিস্তারিত জানার জন্য এখানে সিমোর অপশন পাবেন। এখানে যদি ক্লিক করেন নতুন একটি পেজ আসবে। এই পেজে আসার পর আপনার আলটিয়াম 365 এর যে কমিউনিটি কীভাবে কাজ করে, কী কী ফিচার আছে, তার A to Z সম্পর্কে আপনারা এখানে জানতে পারবেন। দেন আপনার আরেকটু নিচে আসলে এখানে বিভিন্ন স্যাম্পল দেখতে পাচ্ছেন, অর্থাৎ তাদের স্কেমেটিক ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, তাদের পিসিবি ডিজাইনগুলো দেখতে কীরকম হবে, এবং তাদের এই পিসিবি ডিজাইনটা 3D লেআউটটা কীরকম হবে সেটা কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। আপনারা যদি চান তাদের সাথে কন্ট্যাক্ট করতে বা প্রোডাক্ট সম্পর্কে আরও ডিটেলস জানতে, তাহলে আপনারা এই ওয়েবসাইটে যে ফুটার আছে সেখানে আপনারা চেক আউট করতে পারেন। হ্যালো ডিয়ার ফ্রেন্ড, স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি ইশতিয়াক খান সুমন রয়েছি আপনাদের সাথে। আমরা লাস্ট ভিডিওতে কিন্তু এই পর্যন্ত ছিলাম। তো আমাদের কারেন্ট চলে যাওয়ার জন্য কিন্তু আমাদের এইখানে যে কাজটা হয়েছিল, যে আমাদের একটা জাস্ট এরকম ছিল, সোর্স ডকুমেন্ট বা একটা প্রজেক্টের গ্রুপের মধ্যে ছিল। আমি এখানে জাস্ট অটোমেটিক ওয়াটার পাম্প নামে একটি প্রজেক্ট ক্রিয়েট করেছি। জাস্ট এখানে ফাইল থেকে যদি আপনি নিউ করে একটা প্রজেক্ট ক্রিয়েট করেন, এটার ভিতরে আপনি নিয়ে নিতে পারবেন। আর যদি আপনি প্রথম থেকে প্রজেক্ট ক্রিয়েট করেন তাহলে কোনো অসুবিধা নেই। তো আমরা এই ভিডিওতে যে কাজটা করব সেটা হচ্ছে, আমাদের এই যে ফাইলটা আছে, এই ফাইলটাকে আমরা পিসিবিতে কনভার্ট করে ফেলবো। পিসিবিতে কনভার্ট করার জন্য আমাদের বেশ কিছু কাজ আছে। তো আমাদের এই পূর্বের এই কাজগুলো আগে করে ফেলতে হবে ঝটপট। সো আমরা করে ফেলছি। এবং আরেকটা বিষয় বলছি, আমরা খুব ডিটেইলস বলবো না। কারণ হচ্ছে আমরা অলরেডি ডিটেইলস শিখে এসেছি। তো যারা কিনা জানেন না, সো আপনারা দেখবেন এটার উপর অলরেডি আমার প্রায় ৪৫-৪৬ টা ভিডিও আছে। সেগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ একেকটা অপশন নিয়ে করা। তো আপনারা যদি ডিটেইলস এ জানতে চান সেগুলো দেখবেন। তবে আমরা ডিটেইলস আলোচনা করব, এইটার সিরিজের নামই হচ্ছে ইন ডিটেইলস। এটা হচ্ছে যে আমরা এই প্রজেক্টটার উপর ইন ডিটেইলস আলোচনা করব। অলরাইট? তো দেখেন, আমাদের এইখানে VR কোয়েশ্চেন মার্ক, সি কোয়েশ্চেন মার্ক এরকম কিন্তু অ্যানোটেশন গুলো আছে। এগুলো আমাদের অ্যাসাইন করতে হবে, যেমন P1, P2 এরকম হবে। কিন্তু যদি কোয়েশ্চেন মার্ক থাকে তাহলে আমরা এটাকে পিসিবিতে কনভার্ট করতে পারবো না। সো তার জন্য আমাদের এই অ্যানোটেশনটাকে অ্যাসাইন করে দিতে হবে। অ্যানোটেশনকে অ্যাসাইন কিভাবে করবেন? তো শর্টকাট টেকনিক হচ্ছে, তো তার জন্য আমরা চলে যাব টুলসে। টুলস থেকে এখানে পাবেন অ্যানোটেশন অপশন। অ্যানোটেশনে আসার পর এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তবে আমরা কুইকলি যেহেতু কাজ করতে চাবো, সো অ্যানোটেট স্কিমেটিক্স কুইকলি আমরা এখানে সিলেক্ট করে দিব। তারপরে এখানে পারমিশন চাবে যে আপনি কি আসলে প্রসেস করতে চাচ্ছেন কিনা, চেঞ্জ করতে চাচ্ছেন কিনা, এবং এখানে ২২ টা ডিজিগনেটর আছে যেগুলো হচ্ছে এই অ্যানোটেশন গুলো এড হবে। ওকে, সো আমরা ইয়েস করে দিব। তো দেখেন, এখানে আর কোনো কোয়েশ্চেন মার্ক নেই। P1, P2 হয়ে গেছে, VR1 হয়ে গেছে, J1 হয়ে গেছে, এবং ক্যাপাসিটর C1 হয়ে গেছে। ওকে, তো আমাদের অ্যানোটেশন এড করা হয়ে গেল। এখন আমাদের পরবর্তী স্টেপ হচ্ছে এই ফাইলটাকে সেভ করতে হবে। তো আমরা এখানে রাইট বাটন ক্লিক করে এখানে সেভ করতে পারবো। আর যদি আপনি প্রজেক্টকে সেভ করতে চান, এটার উপর রাইট বাটন ক্লিক করে এখানে সেভ অপশন পাবেন। সেভ করার পর ডিজাইনে যাবেন। তো এইখানে হচ্ছে একটা বিষয়, যেমন এখানে দেখেন ডিজাইনে কিন্তু আমরা কোনো কিছু পাচ্ছি না এখন। তো আমাদের যে পিসিবিতে কনভার্ট হবে সেই অপশনটা কিন্তু এখানে নাই। তো তার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে হচ্ছে এটার উপর এই অটোমেটিক ওয়াটার পাম্প এই প্রজেক্টের উপর রাইট বাটন ক্লিক করব। এড পিসিবি সিলেক্ট করে দেব। ওকে, সো আমাদের একটা নতুন পিসিবি ফাইল এখানে এড হয়ে গেছে। সো আমরা এই প্রজেক্টটাকে আবার সেভ করব। এটার লোকেশন আমাকে দেখিয়ে দিতে হবে। সেভ করার পর এখন যদি আমরা এখানে যাই, ডিজাইনে যাই, তাহলে আমরা পাচ্ছি আপডেট পিসিবি ডকুমেন্ট PCB1। তো আমরা যদি এই কাজটা না করি তাহলে আপনি এই আপডেট পিসিবি ডকুমেন্ট PCB1 এই অপশনটা পাবেন না। তো অবশ্যই কেয়ারফুলি ভিডিওগুলো দেখবেন মনোযোগ সহকারে, তাহলে অনেক কিছু জানতে পারবেন। আমরা এখানে ক্লিক করলাম। করার পর এখানে আমাদের সামনে বেশ যতগুলো কম্পোনেন্ট আছে সেগুলোর নাম চলে আসবে। আসার পর এখানে আমাদের দিতে হবে ভ্যালিডেট চেঞ্জ। এখানে ক্লিক করব। তাহলে এই জায়গায় আমাদের টিক মার্ক চলে আসবে। সো দেখেন, যদি এখানে ক্রস থাকে
তাহলে বুঝবেন আপনার ওই কম্পোনেন্টটা রিপ্লেস করে দেন আপনাকে পিসিবিতে কনভার্ট করতে হবে। দেন হচ্ছে আমরা এখান থেকে এক্সিকিউট চেঞ্জেস এ ক্লিক করব। তাহলে আমাদের ফাইলটা পিসিবিতে চলে আসবে। সো অলরেডি চলে এসেছে। আমি এখন এটাকে ক্লোজ করে দেই। আমরা যদি একটু জুম আউট করি কন্ট্রোল প্রেস করে, তো এখানে আমি এটাকে একটু উপরে দিয়ে দিই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। এইখানটায় রাখি। আমরা যদি একটু ক্লোজ করি তাহলে আমরা এই পাশে আমাদের সমস্ত কম্পোনেন্ট গুলো পেয়ে যাচ্ছি। তো আমরা এইখানে এটাকে একটা, একটা করে ধরে নিয়ে আসতে পারি বা আমরা উপরে যে মার্কসটা আছে, এই মার্কসটাকে আমি চাইলে রাখতে পারি আমরা, আর চাইলে এটাকে ডিলিট করে দিতে পারি। তো আমরা যদি মার্কসটা সহ টানি তাহলে মার্কস সহ আসবে। যদি আমি মার্কসটা সরিয়ে ফেলতে চাই তাহলে মার্কসটা সরে যাবে। তো আসলে এই মার্কসটা কি কাজ করে আমরা একটু দেখি ভিউ থেকে আ 2D ভিউ, 3D ভিউতে দেখি। আমাদের এই মার্কস থাকা না থাকা কোনো ব্যাপার না। আমরা চাইলে পরবর্তীতে মার্কস এড করে নিতে পারবো। ওকে? তো আমরা দেখে নিলাম। সো এখন ভিউ থেকে আবার আমরা 2D তে চলে যাব। উপর থেকে মার্কসটাকে ডিলিট করে দেই। এটা আমাদের এখন কোনো দরকারই নাই। তো আমাদের ১ম এ হচ্ছে আমাদের এই কম্পোনেন্ট গুলোকে প্লেস করতে হবে খুব সুন্দরভাবে। আমি যত সুন্দরভাবে প্লেস করতে পারবো, অত সুন্দরভাবে আমাদের এই প্রজেক্টটা আমরা করতে পারবো। মানে আমাদের পিসিবিটা অত বেশি সুন্দর হবে। যেমন আমরা এখানে যদি একটা, একটা করে সিলেক্ট করি, একটা, একটা করে আমাদের কম্পোনেন্ট সিলেক্ট হবে। তো রিলেটাকে আমরা একটা সাইডে রাখবো এবং এদেরকে আমি একটু অ্যাসাইন করে দিচ্ছি। সাজিয়ে নিচ্ছি আরকি। তো আপনারাও সাজিয়ে নিবেন। তো রিলেটাকে আমি এদিকে রাখবো। এই বরাবর রাখছি রিলেকে এবং এগুলোকে আমি একটু রোটেট করব। আমাদের রোটেট অপশনটা সিলেক্ট করতে হবে। এখান থেকে আ রোটেট, রোটেট, রোটেট সিলেকশন এটা সিলেক্ট করে দিলাম। 90 ডিগ্রি অ্যান্ড ওকে। দেন এটা সিলেক্ট করব। সরি উপরেরটা সিলেক্ট হয়ে গেছে। যাই হোক এখন আমরা এখানে যতবার সিলেক্ট করব এখানে আমি 90 ডিগ্রি লিখে দিলেই হবে। দেন সিলেক্ট ওকে। তো আমাদের মূলত এদেরকে হচ্ছে 90 ডিগ্রি সিলেক্ট করতে হবে। এখানে 90 ডিগ্রি ইন্টার সিলেক্ট। খুব সিম্পল। আর এটাকে আমাদের 90 ডিগ্রি করতে হবে। সিলেক্ট 90 ডিগ্রি। সরি আগে সিলেক্ট করে নিতে হবে। দেন 90 ডিগ্রি। তো আমি এদেরকে একটু অ্যাসাইন করে নিব। তো এই দিকটায় দিলে মেবি ভালো হবে। আমি এটাকে আরো নিচে নামিয়ে দেই। এদিকে আমার স্পেস নষ্ট করতে চাচ্ছি না। তো এইটা সম্পূর্ণ ডিপেন্ড করে যে আসলে আপনি পিসিবি ডিজাইনটা কিরকম দেখতে চাচ্ছেন তার উপর। কতটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। আমি সামনে একটু স্পেস রাখি। যেহেতু আমাদের রেজিস্টর এখানে ট্রানজিস্টরের একটা ব্যাপার আছে। ট্রানজিস্টরকে রাখলাম। দেন হচ্ছে আমাদের রেজিস্টর। তো এটাকে আমাদের 90 ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেল করি। ৯০, ৯০ আর ১৮০ ১৮০ ডিগ্রি করে দেখি। ওকে, ফাইন। আমাদের রেজিস্টর প্লেস হয়ে গেল। দেন আমাদের এই জায়গায় আর কি আছে? রেজিস্টরের পরে আমাদের এখানে একটা ডায়োড আসবে, তাই না? আমরা ডায়োডটাকে কয়েলের আড়াআড়িতে প্লেস করতে হবে। আমাদের ডায়োডের সিম্বলটা কোথায়? ভেরিয়েবল। তো ভেরিয়েবলটা অনেক বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে আমাদের ডায়োড। ডায়োডকে আমি খুঁজছি, ডায়োড আমার হাতের কাছে। ওকে, ডায়োড খোঁজা হয়ে গেল। দেন এটাকে আমরা এই পাশে প্লেস করি এবং আইসির এই পাশে ক্যাপাসিটরকে আমরা এদিকে রেখে দেই। এগুলোকে একটু এরেঞ্জ করে নিচ্ছি। এগুলো সময় নিয়ে করবেন আপনারা। আর এখানে কিছু যদি আপনাদের গরমিল মনে হয়, এগুলোকেও আপনারা একটু ঠিকঠাক করে ফেলবেন। ঠিক আছে? যেমন আমি একটু তাড়াহুড়া করে করব যেহেতু টিউটোরিয়াল পারপাস। তো আপনারা সময় নিয়ে করবেন। বাইরের দিকে প্লেস করতে হবে। যেহেতু এখানে সেন্সর ইন্টারফেস করব তার জন্য। তাই এটাকে এখানে রাখলাম না। আর এটাও ঠিক সিমিলার ১৮০ ডিগ্রি হবে। ১৮০ দেন সিলেক্ট ওকে রোটেট হয়ে গেছে। এটাকে একটু দূরে রাখবো। কারণ এখানে আমাদের আরো টুকটাক জিনিসপত্র বসবে। এই রেলটাকে আমরা এটাকেও ১৮০ ডিগ্রি করতে হবে। দেন এটাকে আমরা সেট করব সরি এটাকে আমাদের বাইরের দিকে সেট করতে হবে, তাই না? যেহেতু এটার ভিতরে ক্যাপাসিটর বসবে। আর ভেরিয়েবল রেজিস্টরটা আসলে আমাদের নেওয়াটা ঠিক হয় নাই। সো আমরা এটা পরবর্তীতে চেঞ্জ করে ফেলবো। তো আপনারা যখন এই যে পার্ট সিলেকশন করলাম না? ওই সিলেকশন এর আগের ক্লাস আরকি। এটা একটু এটা নিবেন না আপনারা। যদি এটা কখনো পরে আপনারা একটু ভেরিয়েবলটা দেখে শুনে নিবেন। তো এটা মেবি ভেরিয়েবল না। এটা হ্যাঁ, এটা একটা ভেরিয়েবল আর এটা তো VR1 আমরা একটু এখানে দেখে নেই তাহলে তো পেয়ে যাই। VR1 আচ্ছা। এটা হচ্ছে আমাদের
রেগুলেটর আইসি। সো ভোল্টেজ রেগুলেটরটা এরকম আসছে। যাই হোক এখানে একটু আপনারা কম্পোনেন্টটা দেখে শুনে সিলেক্ট করবেন। না হলে আসলে সমস্যাগ্রস্ত হতে পারেন, সমস্যায় পড়তে পারেন। দেখে শুনে দেন সিলেক্ট করবেন। আর এটা হচ্ছে পজিটিভ গ্রাউন্ড। সো আমাদের সেন্সরটাকে আমরা এই পাশে রাখছি। একে নিচে, রেগুলেটর আইসি এদিকে, হ্যাঁ, আর এদিকে পাওয়ার সোর্স গুলো। আমি এগুলোকে এদিকে অ্যাডজাস্ট করে দেই। এটাকে সিলেক্ট করে একটু নিচের দিকে নামিয়ে নিতে হবে আরকি। আমি নিচের দিকে একটু নামিয়ে নিলাম। আর এটাকে আমাদের ১৮০ ডিগ্রি ফ্লিপ করতে হবে। তাই না? জাস্ট ১৮০ ডিগ্রি। এবার ঠিক আছে। অলরাইট। তো দেখেন আমাদের অলমোস্ট ডান। এটা হচ্ছে ক্যাপাসিটরটা বাইরের দিকে থাকবে। ১, ২ যদি এভাবে গণি তাহলে আমাদের ভিতরের দিকে পড়ে গেছে। তো এটাকে আমি জাস্ট ১৮০ ডিগ্রি ফ্লিপ করে দেই তাহলে হলো। ওকে। এখন আমাদের এই বরাবর বাহিরের দিকে থাকবে আমাদের এই 7 সেগমেন্ট এলসিডি ডিসপ্লেটা আছে। আমি একটু মাঝামাঝি রাখছি। ওকে। এই বরাবর থাকবে। আর এটাকে একটু এদিকে অ্যাডজাস্ট করলে আমি এটাকে নিচের দিকে নামিয়ে দিতে পারছি। পুরোটা আপনার উপর ডিপেন্ড করে আপনি কিরকম বা কতটা সুন্দর করতে পারেন। সময় নিয়ে করবেন। আমি তো যেহেতু টিউটোরিয়াল করছি, যেমন এখানে আমাদের আ ভোল্টেজ রেগুলেটরটা এটা সিলেক্ট এটা হচ্ছে এসএমডি যেটা আছে আপনার একবারে এই পিসিবি বোর্ডের উপরে সেটআপ হবে সেটা। আর এখানে ভেরিয়েবলটা তো হাস্যকর হয়েছে। তো এরকম সিলেকশন গুলো ভুলেও করা যাবে না। একটু দেখে শুনে ঠান্ডা মাথায় করবেন সিলেকশন গুলো। তাহলে আপনার ডিজাইনটা অনেক বেশি প্রফেশনাল এবং সুন্দর হবে। ওকে, ফাইন। আমি এই ফাইলটাকে সেভ করব কন্ট্রোল এস। তো দেখেন এখানে কিন্তু আমাদের আরো অসংখ্য নতুন ফাইল তৈরি হচ্ছে। দেন আমরা এখান থেকে চলে যাব আম ভিউতে, ভিউ থেকে বোর্ড প্ল্যানিং মোডে যাব। তো কালারটা চেঞ্জ হয়ে যাবে। এরপর হচ্ছে ডিজাইনে যাব। ডিজাইন থেকে রিডিফাইন অর্থাৎ রিডিফাইন নতুন করে আবার ডিফাইন করতে হবে বোর্ড শেপটা যেহেতু পুরোটা বোর্ড নেওয়া যাবে না। আমরা এখান থেকে জাস্ট বোর্ডের শেপটা সিলেক্ট করব। দেন রাইট বাটন ক্লিক। ওকে। আমাদের বোর্ড থেকে এই অংশটা কাট করা হয়ে গেল। তো দেন কন্ট্রোল এস। এখন আমরা এই কাজটা এটাকে আবার ভিউ থেকে 2D লেআউটে চলে আসবো। এখন আমাদের কাজ হবে রাউট করা। সো আপনি এখানে কয়েকটা অপশন আছে ম্যানুয়াল ভাবে রাউট করতে পারেন। আবার অটো রাউটিং ও করতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট অটো রাউটটা করব। সো এখান থেকে উপরে রাউট অপশন পাবেন। এখান থেকে অ্যাক্টিভ রাউট আপনি একবার জাস্ট ক্লিক করে এটাকে একটু চেক করে দেখতে পারেন। তো সবকিছু ঠিকঠাক আছে কিনা। সো আপনার টপ লেয়ার, বটম লেয়ার গুলো এখান থেকে কালার গুলো চাইলে আপনি সিলেক্ট করে দিতে পারেন। বা কোনো কিছু যদি চেঞ্জ করার দরকার হয় এখান থেকে করতে পারেন। ঠিক আছে? যে আপনার মিনিমাম স্পেস কত, মেক্সিমাম অ্যামপ্লিটিউড কত হবে, মিনিমাম স্পেস কত, তারপরে হচ্ছে পিন এগুলো একটু আপনি এখান থেকে তাহলে কাস্টমলি আ কমিয়ে বাড়িয়ে আপনি সেট করে দিতে পারবেন। অলরাইট? সো রাউটের গাইড যদি দরকার হয় এখান থেকে পাচ্ছেন। সো আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। দেন রাউট থেকে আমরা এখানে চলে যাবো অটো রাউটে। অটো রাউট থেকে হচ্ছে অল এখানে সিলেক্ট করে দেব। করার পরে এখানে আপনি এডিট করতে পারবেন। অনেক কিছু এডিট করার আছে। তো আমি কোন কিছু এডিট করছি না। জাস্ট এখান থেকে রাউট অল এ ক্লিক করে দিব। তো কিছুটা সময় নিবে দেন রাউটিং হয়ে গেছে। ওকে। সো আমাদের মোটামুটি রাউটিং করা হয়ে গেল। অটোমেটিক্যালি করে ফেললাম কারণ আমরা ঝটপট করতে চাচ্ছি। তো ম্যানুয়াল ভাবে রাউট করলে আপনার সুবিধা হচ্ছে আপনি একেকটা ওয়্যার আপনার মন মতো আপনি মোটা চিকন করে দিতে পারবেন। ওকে। সো আমরা সবকিছু অটোমেটিক্যালি করে ফেললাম। যেহেতু আমাদের টিউটোরিয়াল অনেক বেশি লং হয়ে যায়। তাই একটু শর্টকাট করার চেষ্টা করলাম। তো আমাদের পিসিবি অলমোস্ট হয়ে গেছে। এখন আপনারা চাইলে এই পিসিবির উপর মার্ক সেট করতে পারেন। আপনি চাইলে এখানে কোনো কিছু টেক্সট যদি চেঞ্জ করে দিতে চান, সেটাও করতে পারবেন। আপনি যদি কোনো কিছু টেক্সট এড করতে চান, সেটাও আপনি পারবেন। ওকে, সো আমাদের মোটামুটি পিসিবি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। সো আমরা যদি একটু 3D ভিউ দেখি, তাহলে আমাদের পিসিবিটা এরকম দেখতে হবে। তো আই থিংক বেটার। আমরা শিফট প্রেস করে মাউসের রাইট বাটন দিয়ে এটাকে এদিক-সেদিক মুভ করতে পারবো যে আমরা দেখতে পারবো আমাদের যে এটার থিকনেস বা অন্যান্য কোনো কিছুর বা এটার হোল সাইজ কোনটা কিরকম হলো, এগুলো আপনারা এভাবে রোটেট করে দেখে নিতে পারবেন। অলরাইট? সো এই ছিল আমাদের মোটামুটি কিভাবে পিসিবিতে কনভার্ট করতে হয়। আমরা আগামী ক্লাসে হচ্ছে এটার আপনি গার্বার ফাইল কিভাবে তৈরি করবেন, এগুলোর উপর সেপারেট ভিডিও আছে সেগুলো আপনারা দেখে নিবেন। আমরা পরবর্তী ভিডিওতে যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার এই প্রজেক্টের উপর একটা পিসিবি ডিজাইন করা আছে যেটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম এবং সেই পিসিবিটার উপর পার্টস গুলো কিভাবে প্লেস করবেন, এটার প্রোগ্রাম কিভাবে কাজ করে
এটা আমরা পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ শেখার চেষ্টা করব। যদি আপনারা এই পরিমাণ আগ্রহ দেখান তাহলে পরবর্তী ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। আমরা একদম এরকম একটা পিসিবি বোর্ড, এই পিসিবি বোর্ডের পার্টস গুলো বসিয়ে আপনাদের সাথে শেয়ার করব। যে কিভাবে পার্টস গুলো বসানো হয় এবং কিভাবে প্রোগ্রামিং করা হয় তার A to Z। ওকে? সো আই থিংক এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকবেন। টাটা।